নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন। টুসি সেসেলে সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি চিলি চিকেন। আমার বাড়ির সকলেই এই রেসিপিটা খুব পছন্দ করে, তাই ভাবলাম আমি আপনাদের সাথে এই রেসিপিটা শেয়ার করি। আমি এখানে 1 কিলো মাংস নিয়েছি। ভিনিগার জলে মাংসটাকে ডুবিয়ে রেখেছিলাম, তারপরে মাংসটাকে ভালো করে ছেঁকে একটা মিক্সিং বোলে তুলে নিলাম। আমি এখানে চিলি চিকেনের জন্য বোনলেস চিকেন ব্যবহার করেছি। আপনারা চিলি চিকেন করতে গেলে বোনলেস চিকেনই ব্যবহার করবেন, তাতে চিলি চিকেনটা খেতে ভীষণই ভালো হয়। পরিমাণ মতো লবণ আর কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। এরপর 1 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর 2 চামচ আদা রসুন কাঁচা লঙ্কা বাটা আমি মাংসের মধ্যে দিয়ে মাংসটাকে ভালো করে মেখে নেব। এক চামচ মতো গোলমরিচ গুঁড়ো দিলাম, আর এর মধ্যে আমি একটা ডিমও দিয়ে দেব। মাংসটাকে আরেকবার ভালো করে মাখিয়ে নিতে হবে। এরপরে এভাবে স্টেপ বাই স্টেপ আপনারা মাংসটাকে মাখাবেন, তাহলে মাংস খুব ভালোভাবে ম্যারিনেট হবে। 1 চামচ আমি চিকেন মশলাও দিয়ে দিয়েছি। এটা অপশনাল, আপনারা দিতেও পারেন নাও পারেন। আর দিয়ে দিলাম একটা গোটা পাতিলেবুর রস। 1 কেজি মাংসতে আমি একটা গোটা পাতিলেবুর রস এখানে দিয়েছি। এইভাবে মাংসটাকে ম্যারিনেট করে নিয়ে আপনারা প্রায় 1 থেকে 1.5 ঘন্টা ঢাকা দিয়ে রাখবেন। মাংসটাকে ম্যারিনেট করা আমার হয়ে গেছে। এবার আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। চিলি চিকেনের জন্য এখানে আমি একটা বড় সাইজের ক্যাপসিকাম নিয়েছি। এটাকে এরমভাবে কেটে নিয়েছি। এখানে আমি মাঝারি সাইজে 5টি পেঁয়াজ নিয়েছি, সেগুলোকে 4 ভাগ করে কেটে ছাড়িয়ে রেখেছি। চিলি চিকেনের জন্য ক্যাপসিকাম বা পেঁয়াজ এরমভাবেই আপনারা নেবেন। রসুন নিয়েছি 2টো, সেটাকেও কুচি করে রেখেছি। আর লাগবে সয়া সস, টমেটো সস আর চিলি সস। 1 কেজি মাংসের জন্য এখানে আমি 5 চামচ মতন সয়া সস নিয়েছি, 3 চামচ মতো চিলি সস নিয়েছি, আর আমি টমেটো সস নিয়েছি 5 চামচ মতো। কাঁচা লঙ্কা নিয়েছি 3টে। কাঁচা লঙ্কা আগে বেটে দিয়েছি, গোলমরিচ দিয়েছি, তাই কাঁচা লঙ্কার পরিমাণটা কম নিয়েছি। আবার রান্নার সময়তেও আমি কিছুটা গোলমরিচ ব্যবহার করব। 1 চামচ মতো কর্নফ্লাওয়ার নিয়েছি। চলুন রান্নাটা তাহলে শুরু করি। গ্যাস ওভেনে ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি। এখানে আমি রিফাইন্ড অয়েল ব্যবহার করছি রান্নার জন্য। তেল গরম হয়ে গেছে। মাংসগুলোকে এবার আমি অল্প অল্প করে দিয়ে ভেজে নিচ্ছি। লো টু মিডিয়াম হিটে মাংসগুলোকে ভাজবেন। 2-3 এইভাবে আমি মাংসগুলোকে সমস্ত ভেজে নিয়েছি। এরপরে ওই তেলেই আমি পেঁয়াজ দিয়েছি। পেঁয়াজগুলো একটু ভালো করে ভেজে নেওয়ার পরে আমি তাতে রসুন কুচি দিয়ে দেব। রসুনটা একটু ভাজা ভাজা হয়ে গেলে তাতে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। রসুন, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা একটু ভাজা ভাজা করে নিয়ে এরপরে আমি ক্যাপসিকাম দিয়ে দিলাম। তারপরে আবার একটু মিনিট 2-3 ভেজে নেব আমি। এবার সামান্য একটু নুনও এর মধ্যে দিয়ে দিলাম। তারপর একে একে যে সসগুলি আমি নিয়েছিলাম, চিলি সস, টমেটো সস, সয়া সস, সেগুলো দিয়ে দেব। তারপর ভালোভাবে মশলাটাকে কষে নিয়ে এখানে আমি একটু জল দিয়ে দিলাম, যাতে মশলাটা তলায় লেগে না যায়। 1 চামচ মতন আবার গোলমরিচ গুঁড়ো দিলাম, 1/2 চামচ মতো চিকেন মশলা দিলাম। এরপরে আবার মশলাটাকে খানিকটা কষে নিয়ে তারপরে চিকেনগুলো দিয়ে দিচ্ছি। চিকেনগুলো যেহেতু আগের থেকেই ভাজা ছিল, তাই চিলি চিকেন হতে কিন্তু খুব একটা বেশি সময় লাগে না। মশলার সাথে চিকেনটাকে ভালো করে একটু কষে নিয়ে আমি গরম জল এখানে দিচ্ছি। চিলি চিকেনে আপনারা গরম জলই ইউজ করবেন। এরপর চাপা দিয়ে 2-3 মিনিট রেখে দেব। লো টু মিডিয়াম হিটেই রান্নাটা করবেন।
2-3 মিনিট পর ঢাকনাটাকে খুলে দিলাম। চিলি চিকেনটা প্রায় আমার হয়ে এসছে। এই অবস্থায় গ্রেভিটাকে আরও ঘন করার জন্য এখানে আমি যে 1 চামচ মতো কর্নফ্লাওয়ার নিয়েছিলাম সেটাকে গুলে এই চিলি চিকেনের মধ্যে দিয়ে দিলাম। বন্ধুরা, আপনারা বাড়িতে এরমভাবে চিলি চিকেন বানিয়ে রুটি, পরোটা বা ফ্রাইড রাইস, পোলাও যার সাথেই খাবেন না কেন খুবই ভালো লাগবে। আমার রেসিপিটা কেমন লাগলো আপনাদের আমাকে কমেন্ট করে জানান। আর ভালো লেগে থাকলে একটা লাইক দিন, সাবস্ক্রাইব করুন। সবাই ভালো থাকবেন। আবার অন্য কোনো রেসিপি নিয়ে একদিন আবার আসবো আপনাদের কাছে। আজ আসি বন্ধুরা, নমস্কার।